হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। তো আজকে শীতের সকালের একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো সকাল থেকেই আজকে আমাদের বাসায় কাজ, কারণ আপু ভাইয়ারা চলে যাবে, এই জন্য রান্নাবান্নার আয়োজন চলতেছে। এখানে রোস্ট, মাছ, পোলাও, যাই হোক মানে মেহমান আসলে যা যা করা হয় তা করতেছে। আমার যা রান্নাবান্নার কাজে বসে গেছে। ননদ আবার ওনাদের বাসা থেকে এসে টুকিটাকি কাজ করেছে, কোটা বাছা করে দিয়েছে, আবার একটু ধোয়াপুছি করে দিয়েছে। আসলে কাজের তো আর শেষ থাকে না। তারপর এই কাজ টাজ করে দুপুরে খাওয়া দাওয়ার আসলে ওরকম ভিডিও করার এনার্জি ছিল না। আর আসলে এগুলো করতে অনেকটা মানে স্পেস লাগে বা টাইম লাগে বা লোক লাগে, তো আমি ওরকমভাবে করতে পারিনি। আমরা বাসা থেকে বের হচ্ছি, আমাদের সাইডে কাজ চলতেছে, তো আমরা বাসা থেকে বের হচ্ছি একটু শপিংয়ে। কারণ আমাদের এখানে কিন্তু একটা রিচুয়াল আছে, নতুন মেহমান আসলে ওনাদেরকে কাপড় চোপড় দিতে হয়। তো যেহেতু আপু প্রথমবারের মতো আসছে, ভাগ্নি প্রথমবারের মতো আসছে, বাট ওদের জন্য আর কাপড় চোপড় আমরা কেনাকাটা করিনি। হয়তো বা এখানে কাপড় চোপড় পছন্দ নাও হতে পারে বা ও ওইভাবে নাও পড়তে পারে। তো আমি আমার ননা সারজা এখান থেকে বের হব এখন বাজার মানে শপিংয়ের উদ্দেশ্যে। আর শপিং বলতে আমার আপুর জন্যই কেনাকাটা করব। তো আমরা হাঁটাহাঁটি শুরু করে দিয়েছিলাম। আর আমাদের বাসার সাথে যেহেতু বাজার, আপনারা দেখেন প্রায় ভিডিওতে, মানে দরজা খুললেই বাজার। তো এখানে তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা। তো আজকের ভিডিও অতটা বেশি লং হবে না, যেহেতু আমি সারাদিন কোনো ভিডিও করতে পারিনি। তো আজকের ভিডিও শর্ট হবে। তো ভিডিওর মাঝখানে বলি, যারা আমাকে নতুন দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইউটিউব চ্যানেলটি ফলো দিয়ে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। তো এই যে এখানে আমাদের দৌলত খান বাজারে কিন্তু সব কিছুই আছে। আর আসলে রাতের বেলা মার্কেটগুলো একদম ফুটে ওঠে, দেখতে ভালো লাগে। আমি আমার শ্বশুর বাড়িতে আসলে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি মার্কেটে আসলে। আমার ভালো লাগে। আমার মেয়ে তো সারাক্ষণ বাহিরে থাকবে, বাজারে যাবে আসবে। তো বলতে বলতে আমরা যে দোকান থেকে সব সময় একটু শপিং করি টুকিটাকি, তো সেখানে চলে আসলাম। বললাম যে কাপড় চোপড় বের করতে, তো উনি বের করতেছিল। তো প্রথমে অতটা বেশি ভালো লাগে না, পরের ড্রেসগুলো খুব ভালো ছিল, ওইখান থেকে একটা চুজ করে আর কি আপুর জন্য নেব। তো এই তো এখানে চলে আসলাম। মোটামুটি আসলে জায়গা হিসেবে আমাদের এখানে মোটামুটি এই দোকানটাতে ভালো ড্রেসগুলো পাওয়া যায়। তো এখানে ড্রেস ওনারা নামাচ্ছিল, বাট কালার পছন্দ হচ্ছিল না, আবার ভিতরের কাজগুলো পছন্দ হচ্ছিল না। আর রং বেরঙের অনেক কাপড় ছিল, দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল কাপড়গুলো, গজ কাপড়গুলো দেখতে ভালো লাগছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, ভালো লাগছিল ওনাদের ড্রেস আপগুলো। তো এই তো এখানে যে দোকানের যে মেন ছিলেন উনি আমাদের জন্য এই ড্রেসগুলো বের করেছেন। আর এই ড্রেসটা কিন্তু আমরা নিয়েছি। আর ড্রেসটা হঠাৎ করে আসলে পছন্দ হয়ে গিয়েছিল আমার ননাসে। তো আমার আপুরে যেরকম দিছি ওই রকমের মধ্যেই আবার নিছি। তারপরে বাসায় আসলাম, ওরা বিদায় নিয়ে চলে গেছে। বাসায় আসার পরে দেখি যে দেখেন আমার ঘরের কী অবস্থা। এখন এগুলো সব পরিষ্কার করব, পরিষ্কার করে তারপরে প্রতিদিনের কাজে লেগে যাব আর কি।